জয় নিতাই। সবাই কেমন আছে? নিতাই চাঁদের কৃপাতে আমরা কিন্তু ভালো আছি, সবাইকে নিয়ে ভালো আছি। আপনারাও সবাইকে নিয়ে ভালো থাকুন আর ভগবানের নাম করুন। আচ্ছা, তো আমরা আজকে ভিডিওটা স্টার্ট করছি পুজোর ঘর থেকে। আমি কিন্তু কল্যাণীতে এই ভিডিওটা নিয়েছিলাম। তো কল্যাণীতে থাকাকালীন সময়ে এই যে ঠাকুরের অর্চন সেরেছি, অর্চন সারার পরে এবার ভগবানের আরতি করব। তো সেই সময় কিছুটা ভিডিও নিয়েছিলাম। তো এই হলো ইনারা হলেন আমার বাপের বাড়ির গোপালজি মহারাজ আর রাধা গোবিন্দ রয়েছেন, আপনারা দর্শন করুন। এরপরে শুরু হবে আরতি। তো আরতির সময় আমি একা একা তো ভিডিও তুলছিলাম, তো সেভাবে আরতির সময় আর ভিডিও কী করে তুলবো, আর আরতির সময় ভিডিও তুললে নিজে ভিডিও এসব স্ট্যান্ড লাগিয়ে করতে গেলে অন্যমনস্ক হয়ে যায়, আরতিটা ঠিকঠাকভাবে হয় না, সেহেতু আমি সেই সময়টাতে আর ভিডিও তুলতে পারিনি। তবে আরতির যা যা কিছু আয়োজন করেছি সেগুলো ভিডিওতে খানিকটা নিয়েছি। তো যাই হোক, আরতি হয়ে যাওয়ার পরে আমি চলে যাব রান্নাঘরে। তো কারণ রান্নাঘরে আজকে আমি একটা জিনিস ভগবানের জন্য তৈরি করেছিলাম। ঠাকুরের ভোগ লেগেছিল, দেখুন আরতির পরে আমরা ভোগ লাগাই, এই যে ভোগ লেগে গেছে। তো ভোগের মধ্যে ছিল আলুর দম, গুড়, ছানা আর সরু চাকলি। সরু চাকলি হয়তো বাড়িতে অনেকেই বানান, তো আমিও বাড়িতে শ্বশুরবাড়িতে বেশ কয়েকদিন বানিয়েছিলাম। তো আমার এটা মোটামুটি ভালোই লাগে বানাতে, আর সহজও বানাতে লাগে, এমন কিছু কঠিন লাগে না। তো আমার একটু শেয়ার করতে ইচ্ছা করলো আপনাদের সাথে। তো দেখুন, রাত্রেবেলা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর চালটা আসলে গুঁড়ো কিনে এনেছিল বাবা বাজার থেকে। তো সেই চালের গুঁড়োটাই আমি এই তৈরি করার আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এরপরে আমি ওই বিউলির ডালটাকে মিক্সিতে পেস্ট করতে দিলাম, খুব সামান্য জল দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে একদম পেস্ট করে নিলাম, একদম মিহি করে পেস্ট করে নেবেন। তারপর মিহি করে পেস্ট করে নেওয়ার পর চালের গুঁড়োর যে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করলাম। তবে এদিকে ওটা করতে করতেই আমি এদিকে আলুর দমটা বসিয়ে দিয়েছিলাম। একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম, ঢেকে ঢেকে একটু মুজিয়ে নিলাম। এরপরে আমার ওইদিকে পেস্টটাও কমপ্লিট হয়ে গেছিলো। আচ্ছা, তারপরে এবার আলুর দমটার মধ্যে আমি একটু টমেটো দিলাম, দিয়ে একটু গরম জল দিয়ে ওটাকে রস রস করে ফুটাতে থাকলাম, ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দিলাম। তো আলুর দমটা আমার এদিকে রেডি হয়ে গেল। আলুর দমটা হওয়ার পরে আমি এদিকে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম তা মিক্সি থেকে ঢেলে নিলাম, চালের গুঁড়োটা ওর মধ্যে মিশিয়ে দিলাম, প্রয়োজন মতো একটু লবণ এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে একটু, এই যে দেখুন কতটা তরল রেখেছি, এর থেকে বেশি পাতলা করবেন না, ঠিক এরকম পাতলা যেন থাকে, এভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। একটু লবণই শুধু মেশাবেন, আর কিছু দরকার নেই। অনেকে চাইলে ধনেপাতা ইউজ করতে পারে। তো এবার আমি চাটুটাকে বেশ ভালো করে একটু গরম করে নিলাম, খুব বেশি হাই ফ্লেমে গরম করবেন না, হালকা ফ্লেমে গরম করে নিয়ে তারপরে এবার একটা বেগুনের যে বোটাটা হয় সেটা দিয়ে ভালো করে তেল মাখিয়ে নিলাম চাটুটার মধ্যে। তারপরে ব্যাটারটা ওর মধ্যে দিলাম, দিয়ে আমি ব্যাটারটাকে সাধারণত তেজপাতা দিয়ে রাউন্ড করি। এই যে দেখুন, তেজপাতা দিয়ে রাউন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এই হাতাটা যে আছে সেই হাতাটার পেছন দিয়েও রাউন্ড করে নিতে পারেন। আমার তেজপাতা দিয়ে সুবিধা হয়, পাটিসাপটা করার সময়ও এইভাবে তেজপাতা দিয়েই রাউন্ড করি চাটুটার ওপরে। তো এটা রাউন্ড করে নেওয়ার পর হালকা ফ্লেমে এটাকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখা যাবে খুন্তি দিয়ে তুললে এটা উঠে যাচ্ছে। এই যে উঠে গেলে উল্টে দিলাম, তেল লাগে না বললেই চলে, এটা খুবই ভালো একটা ভগবানের ভোগ যেটাতে তেলের ব্যবহার খুব একটা হয় না। তো এই দেখুন, এপিট ওপিট করে এবার এটাকে একটুখানি সেঁকে নিচ্ছি, এটুকুই জাস্ট, দেখেই বুঝতে পারবেন যে হ্যাঁ হয়ে গেছে, কাঁচা কাঁচা ভাবটা থাকে না, খুব সামান্য তেলেই এটা করা যায়। দেখুন, এটা এই সরু চাকলিটা কিন্তু আমার হয়ে গেছে। তো ভোগ লাগিয়ে দিয়েছিলাম তো আগেই, আর সেই সময় থাকতে এগুলো ভোগের আগেই আমি এগুলো ভিডিও করেছিলাম। তো এখন ভোগের প্রসাদটা আপনাদের দর্শন করিয়ে দিয়ে তারপর ভিডিওটা পোস্ট করছি, দেখুন। তো এই যে এরকমভাবে তেজপাতা দিয়ে এটাকে গোল করে নেবেন, খুব হালকা ফ্লেমে কিন্তু করবেন, নয়তো হাই ফ্লেমে করতে গেলে কি হয়ে যায়, প্রচণ্ডভাবে পুড়ে যাওয়ার ভয় থাকে। আচ্ছা, এই আমাদের ভোগ তো হয়ে গেছে, আগেও দর্শন করিয়েছি। এবার আমি মাকে ডাকলাম, মা সবজি আমানি করছিল। তো নিজে হাতে কিছু তৈরি করে মাকে প্রসাদ পাওয়াতে আমার ভীষণ আনন্দ লাগে, কারণ মা একসময় আমাদেরকে এরকমভাবে এমন হতো যে লুচি বানাতো 10টা, বাবা আমাকে আর ভাইকে দেওয়ার পর ভোগ লাগিয়ে এনে এগুলো আমাদেরকে দেওয়ার পর নিজের জন্য আর রাখতো না। তো আমি চাই যে না, মাকে পরিপূর্ণভাবে মা যেন এমন না হয় যে আমাদেরকে দিতে দিতে শেষ হয়ে যায়, এখন যেন সেই দিনটা আর না থাকে।
মাও যেন পরিপূর্ণভাবে প্রসাদটা পায়। তখন হয়তো মা অন্য কিছু পেয়ে নিত, হয়তো একটা লুচি পেতো, হয়তো তার সাথে মুড়ি টুড়ি ঘুগনি দিয়ে মেখে পেয়ে নিত, কিন্তু না, আমরা যেমন 4টে পাই তাহলে মাকেও সেই 4টে বা 5টা পেতে হবে। তো ওই জন্য মাকে ডেকে এনে সবজি আমানি করছিল, সেখান থেকে এনে বসালাম। তো খুব তৃপ্তি করে মা, ভীষণ তৃপ্তি করে পেয়েছিল। এবং মায়ের যেটা আমার খুব ভালো লাগে, যেমনই রান্না করি না কেন মা সেটা পেয়ে খুব আনন্দ পায়, আর সব সময় বলে যে খুব ভালো হয়েছে। তো মায়ের কাছে বাহবা পেয়ে আমার খুব ভালো লাগে, আর পরবর্তী কোনো কাজের জন্য আমি খুব উৎসাহ পাই। তো মাকে আমি তৃপ্তি করে প্রসাদটা পাইয়ে নিই। তাই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। পরে আবার কখনো দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই এইভাবে বাবা মার খেয়াল রাখবেন, আর শ্বশুর শাশুড়ি তাদেরও অবশ্যই খেয়াল রাখবেন, কারণ তারাও আমাদের বাবা মাই। তো সবাই ভালো থাকবেন। জয় নিতাই।